কাজের মহিলা আজকে আসে নাই। সারাদিনে সব ময়লা থালা বাসন পড়ে আছে, ওগুলো ধুয়ে সবজি কেটে রান্নাটা বসায় দাও। আর শোনো, রাতের জন্য বেশি কিছু করতে হবে না, ডাল ভাত সবজি আর মাছ ভাজলে হবে, ঠিক আছে? যাও। কি ব্যাপার হেদায়েত, হিসাব তো মিলছে না। টেক্সটে তো বলছি না 1,05,000, এখানে তো দেখতেছি 1,04,450। 50 টাকা কোথায় হেদায়েত? আমি একটা খাইছি এই চক আইসক্রিম বার, চক বার আইসক্রিম একটা খাইছি আমি 50, ভালো 50 টাকা। এসব কি হেদায়েত? তুমি আমাকে না বলে 50 টাকা খরচ করে আইসক্রিম খেয়েছো কেন? তোমাকে আমি কতবার বলেছি আমার পারমিশন ছাড়া তুমি 1 টাকা খরচ করতে পারবে না, বলেছি না? দাম্পত্য জীবন মানে কি হেদায়েত? দাম্পত্য স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং, এভাবে হয়? আন্ডারস্ট্যান্ডিং হয় হয় না, এভাবে হয় না। এইভাবে হয় না। শোনো, সংসারটা হচ্ছে আমাদের দুজনের, আমরা যা করবো দুজন মিলে মিশে করবো। তুমি রাখবে, আমি খাবো। খাবার আমি থালা বাসন ময়লা করবো, তুমি ধুবে, যেটা তুমি এখন করছো। শেষ হয়নি, হবে। হ্যাঁ হবে, এখন থেকে এগুলো মেনটেন করবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের শান্তিতে একটা সুখের সংসার হবে, রমণীর বাক্যতার মতো। সংসার সুখের হয় রমণের গুণে, রাইট। এইভাবে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। শান্তিতে থাকবো। ও, অফিসের কথা তো আমি বলতে ভুলে গেছি। শোনো, অফিস তোমার, কিন্তু হুকুম চলবে আমার। আমার হুকুম ব্যতীত একটা ফাইলও এখান থেকে ওইখানে নড়বে না। নড়বে না। খাটাখাটনি তোমার, আর যত টাকা ইনকাম হবে সব আমার। আমার, তোমার। আমার কথার বাইরে যদি তোমার কোনো কিছু করতে ইচ্ছেও হয়, তাহলে আমার এই চেহারাটার কথা মনে রাখ। সবসময় মনে থাকে। তাহলে সব ঠিক আছে। ডালটা পুড়ে যাচ্ছে, দেখ। কাজও ঠিক মতো করতে পারো না, দেখো। আরে বউ, অফিসও তোর, সংসারও তোর, নিজের সংসারে আমি চোর। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইনশিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। প্লিজ স্যার, আপনার প্রমোশন উপলক্ষে আমাদের তরফ থেকে সামান্য উপহার গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ, কিন্তু এই ফুলের তোড়া আমি গ্রহণ করতে পারবো না। কেন স্যার? দেখেন, আমি বিশ্বাস করি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই পলিসির বাইরে সার্ভিস হোল্ডারদের জন্য আর কিছু থাকতে পারে। ঘুষ দুর্নীতির কারণে আমরা পর্যুদস্ত, আমাদের নীতি নৈতিকতা তলানিতে এসে ঠেকেছে। তার কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা এখন আর আমরা কেউ মানি না। কিন্তু আমার এখানে এটা চলবে না। দেখেন, আমি খুব ভালো করে জানি যে আপনারা যে টাকা খরচ করে এই ফুলের তোড়াটি কিনেছেন এবং এই মালা যে আমাকে দিয়েছেন, সেই টাকা এখানে সেবা নিতে আসা মানুষের কাছ থেকে আপনারা আদায় করবেন। দ্যাটস ওয়াই আমি এগুলো গ্রহণ করতে পারলাম না। বিশ্বাস করতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলেই আমরা বহুদূর যেতে পারবো, তাহলেই আসলে মানুষের সেবা করা হবে। আমি দুঃখিত, কেউ কিছু মনে করবেন না, এগুলো কিন্তু আসলেই এই অফিসে চলবে না এখন থেকে আর।
মানুষ এখানে সেবা নিতে আসে, কিন্তু তার বিনিময়ে তাকে ঘুষ দিতে হয়, উপরে দিতে হয়, এবং সেগুলো সবার পকেটে যায়। আমি এটা চাই না। আমাদের স্লোগান একটাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সবাই আমার সঙ্গে বলেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। গুড, থ্যাংক ইউ। হুজুর দোয়া করেন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তার অফিসে যতগুলা স্টাফ আছে আল্লাহ সহকারে আল্লাহ সকলকে সৎ হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা হারামের টাকা আল্লাহ দান সদকা তোমার দুয়ারে কবুল হয় না। আল্লাহ তাআলা সারা বাংলাদেশে আল্লাহ তাআলা আমার ভাইকে অনুসরণ করার মানুষকে তৌফিক দান আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, জীবনে প্রথম এরকম একজন সৎ অফিসার দেখলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। বিশ্বাস করেন স্যার, আবেগে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি জীবনে পয়লা স্যার আপনার মতো এরকম একটা অনেস্ট অফিসার দেখলাম। ওকে, বলেন কি সেবা করতে পারি আপনার? স্যার বিলের কাজ হ্যাঁ, সৈকুলা দিলিও কাজ শেষ করছি স্যার, 2 মাস হয়ে গেছে। এরপর আপনি বিলের লেগে ঘুরতেই আছে। বলেন কি 2 মাস হয়ে গেছে কাজ শেষ করছেন আর বিল পাচ্ছেন না? এটা তো হওয়ার কথা না। কাজ শেষ, ইন্সপেকশন শেষ, আপনি বিল সাবমিট করেছেন, আপনাকে টাকা দেবে, আপনি চলে যাবেন, এটাই তো হওয়ার কথা। এটাই বা কথা না স্যার। হ্যাঁ, কিন্তু আপনার আগে এই চেয়ার যে ছিল, আমার বিলে সই করা নেই স্যার। আগের কথা বাদ দেন। এখন আমি এই চেয়ারে আমি বসছি, আপনাদের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ স্যার, কি যে শান্তি লাগতেছে। আমি আপনার বুঝাইতে পারবো না স্যার। কত টাকা বিল? বেশি না স্যার, 2,43,00,000। ওকে, নো প্রবলেম, আমি সাইন করে দিচ্ছি। হ্যাঁ, ওই কালি নাই, কিভাবে সাইন করবো? স্যার অসুবিধা নেই, আমার কম দেখো। হুম? এটা তো আমি নিতে পারবো না। আপনি আমার ক্লায়েন্ট, আপনার কাছ থেকে সুতা পরিমাণ কোনো কিছু আমি নিতে পারবো না। আমাকে সাইন করতে হবে আমার কলম দিয়ে। এটা অন্যায্য, এটা অন্যায়। স্যার আমি আপনারা যত দেখতেছি, আপনি তো স্যার সততার বটম বৃক্ষ স্যার। না না, এই উপমা আপনার জন্য কম হয়ে যায়। আপনি সততার মহাসমুদ্র স্যার। কোনো অসুবিধা নেই স্যার, আপনি আমার কলমটা নিয়ে সাইন করেন, আমি কিচ্ছু মনে করবো না। আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আপনার ফাইলে যদি সাইন করতে হয় তাহলে আমার কলম দিয়ে করতে হবে। না, আমি ব্যবস্থা করতে, অসুবিধা নেই। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, মিলি আপনার ভাবি, ওই 2,43,00,000 টাকার একটা বিল, তো আমি সাইন করতে পারতেছি না, আমার কলমে কালি নাই। এটা কলম লাগবে, তুমি একটু কলম পাঠায় দাও তো। 2,43,00,000। আচ্ছা দাঁড়াও, আমি ক্যালকুলেটর বের করি। 2,43,00,000-এর 15%, 15 30, আর 43 লাখের 15% 6,000। আচ্ছা আচ্ছা শোনো, কলমের দাম পড়বে 36,45,000 টাকা। এই শোনো, ভদ্রলোক আমার সামনে বসা, খুব ভালো মানুষ, একটু কমাও না। তুমি কোনো মাছ কিনছো না, এটা কোনো মাছের বাজার না, এটা ফিক্সড প্রাইস 36,45,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই তো আপনার বিলে সাইন করতে যে কলমটা লাগবে, এটার দাম 36,45,000 টাকা। স্যার আমি কিছু বুঝতেছি না, বুঝা বলবেন একটু? আরে ভাই, এটা তো প্লেন অ্যান্ড সিম্পল।
আপনি 36,45,000 টাকা আমাকে দেবেন, আমি একটা কলম কিনবো, তারপর সাইন করবো, আপনি টাকা নিয়ে চলে যাবেন। ঘুষ মনে করবেন না এটা। আপনি কিন্তু আমাকে ঘুষ দিতেছেন না, কলমটার দাম দিতেছেন, যেটা দিয়ে সাইন করবো আমি। স্যার এটা কি বললেন আপনি? আপনার আগে যে চেয়ারে বসতো মাত্র 15 লাখ টাকা চাইছিল আমার কাছে। কলমের গুরুত্বই বোঝে নাই। হ্যাঁ, আর অতীত নিয়ে ঘাটাঘাটির দরকার নাই। আগাইতে পারবেন অতীত নিয়ে ভাবলে, বর্তমান নিয়ে ভাব। বর্তমানে আমি আছি, আমার নিয়ে ভাববেন, আর আপনার ফাইল নিয়ে ভাববেন। এখন বলেন, মানে কখন দিবেন নাকি দিবেন না? না দিব না কেন স্যার, ওই টাকা তো অনেক, 2টা দিন সময় তো লাগে না। ওকে ওকে, টেক ইউর টাইম। আসসালামু আলাইকুম। আরে এটা ইনফর্ম করার কি আছে? আসো, চলে আসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, রাখলাম। শোনো, ছোট ভাই আসতেছে। সমস্যা কি তোমার ছোট ভাই? 2 মাস আগে না এসে গেল আবার কি? দেখো, আমি তোমার অনেকবার নিষেধ করছি, তোমার কোনো ছোট ভাইটা এলে তুমি হোটেলে একটা রুম নাও, নিয়ে ওখানে রাখো। হ্যাঁ, আমার বাসায় আসুক, 2 একবেলা খেয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা বাইরের লোক রাতের বেলা আমার বাসায় এসে থাকবে আমার একদম পছন্দ নয়। দেখ, হ্যাঁ, যার জন্য আমি পার্মানেন্ট বুয়া পর্যন্ত রাখি না। আরে নিজের ফ্ল্যাট থাকতে ভাই। নিজের ফ্ল্যাট করো না। আমি না থাকলে একটা টিনের ঘর পর্যন্ত করতে পারতে না। তুমি যা করেছো আমার বুদ্ধিতে ভুলে যাও কেন? আরে ভুলে যাব কেন? আমি বলতে চাইতেছি তুমি যে নিয়ে বিনে কি বলতে চাচ্ছ সেটা তো আমি বুঝিয়ে দেয়। আমার সাফ কথা, বাইরের কোনো লোক এসে আমার বাসায় থাকতে পারবে না। যদি রাখতে চাও ভালো, গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি নিয়ে নাও, এসে থাকুক একদিন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু না, ডুপ্লেক্স বাড়ি নেওয়ার সামর্থ্য তো আবার তোমার হয়ে ওঠে। 20-22 কোটি টাকার ব্যাপার গুলশানে। থিঙ্ক বিগ ম্যান, ইনকাম করো। এই 2 লাখ 5 লাখ 10 লাখ টাকার ঘুষ না খেয়ে কোটি টাকার ব্যবস্থা করো। ওনারা করলে তুমি কেন পারবে না? দেখো, ওনারা কিন্তু শত শত কোটি টাকা ঘুষও খাচ্ছে, আবার সম্মানিত হচ্ছে। তাদের মতো হওয়ার চেষ্টা করো। আমি যে কিভাবে বুঝাই তোমাকে? না না, আমাকে কিছু বোঝাতে এসো না তুমি এদায়। আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করো, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে। নাহলে ছিলে তো ওসব আমি বলতেও চাই না। কালকে ছোট ভাইকে হ্যাঁ, বলে দাও আসতে হবে না। আর যদি কোনো দরকার পড়ে বলো অফিসে আসতে, অফিসে কথা বলে চলে যাবে। আমার কথাটা শোনো। তুমি বাড়তি কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিও না হেদায়। আরে কথা বলতে দাও। না, আমি কথা বলতে দিব না। আমার শেষ কথা, তোমার ভাই আমার বাসায় এসে থাকতে পারবে না। এত প্রেম থাকলে যাও, ফ্ল্যাট কিনো, ভাইকে রাখো, যতদিন খুশি রাখো, আমার কোনো সমস্যা নেই। আমার ছোট ভাই আসতেছে না, তোমার ছোট ভাই আসতেছে। তো এই কথাটা বলতে তোমার এতক্ষণ লেগে গেল হেদায়ত? এসব আমি বিপুলে কতদিন দেখি না। কতদিন দেখো না মানে কি? 7 দিন আগেই তো বেড়ে গেল। 7 দিন তোমার জন্য 7 দিন হতে পারে, আমার জন্য 7 মাস। ভাই বোনের সম্পর্ক তুমি কি বুঝবা? কালকে কখন আসবে বলছে? এসে লাঞ্চ করবে। ইস, বাসা তো ওরকম কিছু। আচ্ছা শোনো, তুমি অফিসে যাওয়ার আগে কালকে অবশ্যই বিফ, মাটন আর চিকেন কিনে দিয়ে যাবা। ওকে, 2-3 দিন থাকবে বললো। হ্যাঁ, থাকবে, অসুবিধা কি? আমার ভাই এই বাসায় 2-3 দিন থাকলে তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কি অসুবিধা? তাহলে থাকবে। ইস, আগে বলবা না শুধু শুধু। এদের জিম শেষ করার পর আমার না ভীষণ টায়ার্ড লাগে, বুঝছো? আমার জিমের পাশে নিউ একটা টাওয়ার হয়েছে, ওইটার 8th ফ্লোরে একটা ফ্ল্যাট খালি হয়েছে। আমি চিন্তা ভাবনা করছি ওটা কিনে ফেলবো। জিম করার পরে তো টায়ার্ড লাগাটাই স্বাভাবিক, তো সেটার সঙ্গে তুমি ফ্ল্যাট কিংবা এটা সম্পর্ক? গাধার মতো কথা বলতেছো কেন? জিম শেষ করে আমি ফ্ল্যাটে যাবো, শাওয়ার নিবো, রেস্ট নিবো, ওই তো। আমাদের গাড়িতে করে জিম থেকে বাসায় যেতে তো 20-25 মিনিট লাগে, এর বেশি না। হ্যাঁ, সেই 20-25 মিনিটে আমার শরীর টায়ার্ড লাগে। আচ্ছা, আমি বুঝলাম, আমি তোমাকে এত ব্যাখ্যা দিচ্ছি কেন? আমি বলেছি আমি নতুন ফ্ল্যাট কিনবো, তুমি টাকা ম্যানেজ করো। হ্যাঁ, টাকা তো সবই তোমার কাছে। আমার ব্যাংকে 1,04,05 লাখ টাকা হবে। ওখান থেকেই খরচ করো, টাকা তো আসতেছে। হেদায়েত, ব্যাংকের টাকা দিয়ে আমার অন্য কোনো প্ল্যান আছে, আমি পারবো না। তোমাকে বলেছি নতুন ফ্ল্যাটের জন্য টাকা ম্যানেজ করতে, তুমি ম্যানেজ করো। বুঝতে পেরেছো? গুড।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আপনার টাকাটা। লিটন সাহেব, আপনি এটা করতে পারেন না। জি স্যার, আমি এবার কি করলাম? করলেন তো। টাকা নিয়ে আসা তো 2 দিন পর, 8 দিন পরে আসছে না। স্যার অনেকগুলো টাকা না, ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। দেখে না, এই যে দেরি করলেন তাতে কত বড় সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে স্যার? 8 দিন আগে ডিমের হালি কত ছিল? 30 টাকা। এখন কত? এখন 45 টাকা। বুঝছি স্যার, টাকাটা নেন। কিভাবে নেবো? রেট তো বাড়ছে রে ভাই, নেবো কিভাবে? মানে স্যার, মানে 8 দিন আগে যে রেটটা 15% ছিল, সেটা কি 15% থাকবে? থাকবে না তো, 20% হয়ে গেছে। স্যার 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 আমি মরে যাবো স্যার, মরে যাবো স্যার। আপনার কিছুই হবে না, আমি আছি, শোনেন। স্যার আমি আর 1 টাকাও দিতে পারবো না। আরে আপনি আমার কথা শোনেন, আপনাকে 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না আপনার। কি বলেন স্যার? আপনি একটা কাজ করেন, আপনি আপনার ভাবির নামে, মানে আমার ওয়াইফের নামে বাড়ির ধারে একটা ফ্ল্যাট কিনে দেন। স্যার এইটা আপনি কি বললেন? আপনি তো আমার মাথার উপর থেকে 5 টন বোঝা সরাইয়া একটা হিমালয় পর্বত বসা দিলেন স্যার। আপনি একজন বিজনেস ম্যান, আপনার যদি বিজনেস বুঝাইতে হয় সেটা তো দুঃখজনক। শোনেন, এই যে একটা ফাইল, এইটা আপনার জন্য রেডি করছি। এই কাজটা আপনি করবেন। অফিসের কলম, অফিসের কালি, স্ট্যাম্প, জানালার পর্দা, এগুলো টেন্ডার। স্যার এগুলো খুবই খুবই সামান্য টাকা দাম স্যার। 5 কোটি টাকা কম মনে হয়? এইগুলা কিনতে 5 কোটি টাকা লাগবে? অবশ্যই লাগাইলেই লাগবো। চকবাজার থেকে 2 টাকা দিয়ে কলম কিনবেন, বিল করবেন 40 টাকা। জানালার পর্দা কিনবেন 400 টাকা দিয়ে, বিল করবেন 70,000 টাকা। এইভাবে। কি বলেন স্যার, এরকম করা যাবে? কি বলেন আপনি? কেন করা যাবে না? আমি আছি না, বিলটা আমি পাস করবো। পারবো স্যার, আপনি দেখলে আমি পারবো। তবে ভাই আমার সঙ্গে চালাকি করবেন না, আমার হিসাবটা পরাগণ্ডে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে অনেস্ট থাকতে হবে, নাইলে হবে না। আপনার মনে রাখতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জি স্যার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, এখন যান, এই টাকা নিয়ে বাসায় চলে যান। আমি আপনার ফাইল সাইন করে রেডি করে রাখবো, আপনি ফ্ল্যাটের চাবি নিয়ে চলে আসবেন। জি স্যার। Done. আচ্ছা, 1 লাখ টাকা দিয়ে যান, ওটা পরে ওই ফ্ল্যাটের টাকার সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। কোনো অসুবিধা নেই স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসব কি? এগুলো মাত্র 1 লাখ টাকা। অফিসের পিয়নতার থেকে বেশি টাকা ইনকাম করে, তোমার প্রমোশন করে লাখ টাকা। তুমি আমার এভাবে টাকা ছিল বললা কেন? সব ফকির আমারকার টাকা তুমিই রাখো, সকালবেলা কাউকে ভিক্ষা দিও। এক একটা টাকা রোজগার করতে কত কষ্ট হয় তুমি জানো? কিসের কষ্ট? এসি রুমে বসে কলমের খোঁচায় টাকা ইনকাম করতে কষ্ট কিসের? জি না, বেতনের বাইরে এক একটা টাকা রোজগার করতে বুদ্ধি খরচ করতে হয়, মাথা কাটাইতে হয়, হাজারো দিকে নজর রাখতে হয়। এত সহজ না। তোমার মতো অযোগ্য মানুষরাই এত সব করে। কি বললা তুমি? অযোগ্য? তো শুধু অযোগ্য না তো, তুমি একটা অপদার্থ। তাহলে তুমি কি? তুমি একটা পরশিকাতর, তুমি লোভী, তুমি একটা ফালতু মেয়ে। মুখ সামলা কথা বলো। মুখ সামনে কথা বল না, কি বল? হ্যাঁ, তোর মাইরেই ভালো মাছ তুমি। তুমি আমার ড্রেস নিয়ে কি করছো? কি হলো? তোর ড্রেস ওই বাতাসে ফ্লোরে পড়ে গেছিল, পরে আমি ওই ভাঁজ করার জন্য বিছানায় উঠে ওই ভাঁজ করতেছিলাম। তাহলে মর্মর শব্দ করতেছিল কেন? খাটে মরমর শব্দ, তেলাপোকা ঢুকছিল একটা, মারার ট্রাই করতেছিলাম। কোথায় গেল বোকা? তেলাপোকার কি জানার ভয় নাই? তোমার দিকে তাকাইছি তখন পলাইছে।
ম্যাডাম আপনি আর বোঝার চেষ্টা করেন, আপনি চাইলে তো যেতে পারবেন না। আপনি বোঝার চেষ্টা করেন, আমাদের তো প্রয়োজন। আপনি আমার প্রয়োজনটা বুঝবেন না, স্যার বুঝবে, আমাকে যেতে দিন। শোনেন ম্যাডাম, স্যার তো যেন তেন লোক না, আমাদের অফিসের তো একটা রুলস আছে, চাইলে আপনি ওনার সাথে দেখা করবেন, এটা তো হয় না। ভাই আমরা তো কাজে আসছি ভাই, বাধা দিন না প্লিজ, আমাদের যেতে দিন ভাই। আর আপনি বাধা দিলেও আপনার বাধা আজকে আমি মানতেছি না। আচ্ছা শোনেন ম্যাডাম, আমি জিজ্ঞাসা করে আসি, তারপরে দাঁড়ান আপনারা। সরি স্যার, স্যার অফিসে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা বলো? স্যার দুজন ভিজিটর আসছে, আপনার সাথে দেখা করবেই করবে। তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে ভিজিটরদের সঙ্গে আমি সাক্ষাৎ করি না সেটা তো তুমি ভালো করে জানো। জি স্যার। তোমার দায়িত্ব হচ্ছে তাকে বলা যে আমি দেখা করবো না, যাও। জি স্যার। ম্যাম এক্সট্রিমলি সরি, স্যার এখন দেখা করবেন না। আর কি বলছেন এসব? আমি দেখা করবো। ম্যাম ম্যাডাম শোনেন শোনেন, স্যার আমাকে কি করতেছেন ম্যাডাম? যত জি স্যার। তুমি আপনার ওয়াইফ স্যারের সাথে কথা বলতেছে। আর আপনারা কাজে যান, যার যে কাজ করেন, কথা দিচ্ছে কাজ করেন। ওকে। আমি আসলে জানতাম না আপনি এখানে, মানে আপনি অফিসার। জানলে কি হতো, আসতা না? না, আসতে তো আমাকে হতোই। এবার যেই থাকুক, কেন? প্রয়োজন তাই। তুমি কেমন আছো? ভালো ছিলাম, এখন আর ভালো নেই। কারণ আমার হাজবেন্ড ছোটোখাটো কন্ট্রাক্টারি করে। বেশ কিছুদিনই হলো ওর একটা বিল আটকে আছে। সংসারটা চলতেও অনেক কষ্ট হইতেছে। তো আপনি যদি বলতে হবে না, তোমার হাজবেন্ডকে আসতে বলো, বিল তুলে নিয়ে যাবে, আমি ব্যবস্থা করে রাখবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি আমাকে স্যার বলতেছো, আপনি করে বলতেছো। যোগ্য মানুষটাকে তার সম্মানটুকু তো দেওয়া উচিত, তাই না? ঠিক আছে, কিন্তু তুমি আমাকে স্যার বলবা, আপনি বলবা। কেমন আছেন আপনি? আমি ভালো, ফাইন, খুব ভালো। না নাইলা, বাইরে থেকে দেখে মনে হবে আমি খুব ভালো আছি, কিন্তু আমি ভালো নাই নাইলা। হ্যাঁ, কবির ভাই টাকা ছাড়া বিল পাসের জন্য আসছে? সঙ্গে আমার ওয়াইফ আছে, ভিতরে স্যারের সঙ্গে কথা বলছে। কোনো লাভ নাই, পিচাসের থেকেও খারাপ। ঘুয়ের মধ্যে টাকা পড়লে সেন্তে টাকা উঠায়া ধুইয়া পয়সা সেন্ট মায়া পকেটে ঢুকায়। কি বলেন? আমার তো ঘুষ দেওয়ার সামর্থ্য নাই। আমার নিজের সব টাকা, আত্মীয় স্বজনের টাকা, বইন দহনা বেচা টাকা, বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ করা টাকা দিয়ে আমি কাজ শেষ করছি। এখন যদি আমি বিল না পাই তাহলে পথে বসতে হবে আমার। কোনো লাভ নেই ভাই, চিরা ভিজবে না ভিজবে না ভিজবে না, বলে দিলাম, দেখে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইনশীল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। নাইলা, তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে এটা ভাবি নেই। দেখা যখন হয়েই গেল, একটা জিজ্ঞাসা ছিল আমার, আমাকে তোমার কাছে অযোগ্য কেন মনে হয়েছিল বলো তো? না না, যেটা ভাবতেছেন এমন কিছুই না। যোগ্যতা অযোগ্যতা তো অনেক পরের কথা। তাহলে আগেরটা কি? তুমি আমাকে পছন্দ করতে না? করতাম, একটু বেশি পছন্দ করতাম। আমি পাই জানতাম। আই দেখো তো আমার শাড়ি পরাটা ঠিক আছে কিনা। কি হলো? দেখতে দাও। তো এভাবে দেখার কি আছে?
খুব সুন্দর হয়েছে শাড়ি পরা, কিন্তু একটা ঘাটতি রয়ে গেছে। ঠিক। টিপ কোট। ও, আমি ঠিক সাথে করে নিয়ে আসি, তুই পছন্দ করেন। ছোটটা ভালো লাগে। বাহ, একটা গুড নিউজ দেই, কি? আমি তো বিসিএস এর প্রিলিমিনারি পাস করে গেছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো তারপর আর কি? তারপর অনেক কিছু পাস করে গেলে সিঁড়ি আর থামবে না, খালি উপরের দিকে উঠতে থাকবে, আমি উপরের দিকে উঠতে থাকবো। জীবনে অনেক কষ্ট করছি, আর না, এখন খালি উঠবো, কেউ থামাতে পারবে না আমাকে। আমিও না। থামাবো কেন তুমি আমাকে? দেখো, জীবন নিয়ে আমার স্বপ্ন একদম পরিমিত, গোছানো। ছোটখাটো একটা সংসার আর পাশে ভালোবাসার মানুষ, তাহলে জীবনে অফুরন্ত সুখ আর শান্তি। ভালো, কিন্তু আমরা থামবো কেন? আমরা থামবো না। মানি ব্রিংস নট এট অল। না, আসলে তুমি জানো না, আমি জানি। মানি ব্রিংস এভরিথিং। কি তুমি চলে যেতেছো কেন? আমি একা চলে যেতে পারবো। কি এটা? কার্ড। কার্ড মানে কিসের কার্ড? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? কার? আমার। বহু রাত বহুদিন আমি একটা কথাই ভাবছি, তুমি আমাকে বিয়ে করলা না কেন? আমার অযোগ্যতাটা কোথায়? তুমি এখন বলো আমাকে, তুমি কি সত্যি সুখী? আমি আমার লাইফে এমন একজন চেয়েছিলাম যে ভালোবাসার মধ্যে নিজের জীবনটাকে খুঁজে পাবে। আপনি তেমন ছিলেন না। আপনি আপনার জীবন খুঁজে পেয়েছেন অর্থের প্রাচুর্যে। আমি আমার লাইফে যা চেয়েছি তাই পেয়েছি। কেন কেন অর্থের প্রাচুর্যের মধ্যে কি ভালোবাসার প্রাচুর্য থাকতে পারে না? হয়তো পারে, আবার হয়তো পারে না। কেমন, খুলে বল। আমার হাজবেন্ড একজন বিত্তহীন মানুষ, তার অর্থের প্রাচুর্য নেই, কিন্তু তার মধ্যে ভালোবাসাটা একদম 16 আনা। আর আমার এই 16 আনা ভালোবাসাটাই চাই। নাহলে হয়তো কিন্তু আমাকে সুযোগই দাও নাই। আসলে ধনী হবার নেশাতে তুমি বোধ হয়েছিলাম, যার কারণে আমার ভালো লাগাটুকু তোমার নজরে পড়েনি। আর সেই কারণে আমার ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হতে পারল না। যাই হোক, তুমি তো তোমার জীবনে যা হতে চেয়েছো তাই হতে পেরেছ। ভালো, আমার ভালোবাসার মানুষটা তোমার রুমের বাইরে বসে আছে। খুব সহজ একজন মানুষ, সারাদিন পরিশ্রম করে শ্রান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরে বলে, আজকে কি গরমটা পড়ছে দেখছো, আমি তো সারাদিন কাজে মনই দিতে পারি নাই। কিভাবে মন দিব? মন তো তোমার কাছে পড়েছিল। না জানি আমার বউটা সারাদিন কি কষ্ট করছে। এই জন্য আমিও একা একা হেঁটে আসছি রোদের ভিতর। তাই? হ্যাঁ, টাকার লোভে ও কারোর সাথে কখনো 2 নাম্বারই করে নাই। যে অল্প টাকার কাজ পায়, সে অল্প টাকার কাজ করে যতটুকু লাভ হয় তা নিয়েই ও সুখে থাকে। তোমার কাছে হয়তো এটা কিছু না হেদায়েত, কিন্তু আমার কাছে এটাই ভালোবাসার জীবন। বসো। নাহলে তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হোক এটা আমি চাই নাই। তারপরও মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল, যদি কোনোদিন দেখা হয়ে যায় তাহলে তোকে জিজ্ঞাসা করবো
যে আমার অযোগ্যতাটা কোথায় ছিল। থ্যাংক ইউ। আমি বুঝতে পারলাম। হ্যাঁ, মানে তুমি যেখানে ভালোবাসা খোঁজো আমি হয়তো সেখানে ভালোবাসা খুঁজি না, বা যে আয়োজনের মধ্যে তুমি ভালোবাসা পাও আমি হয়তো সেখানে ভালোবাসা পাই না, বা ভালোবাসাকে দেখার বা স্পর্শ করার সেই সূক্ষ্ম অনুভূতি আমার নাই। খুব পরিষ্কার কথা, আমি গরিব ছিলাম, সুতরাং টাকা পয়সার প্রতি আমার খুব আগ্রহ ছিল। মুদি দোকানদারি করছি, তারপর মনোযোগ দিয়ে পড়াশোনাটা করছি। হ্যাঁ, আমি এখন যা সেটা হওয়ার জন্যই, সেটা হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার যে তোমার পথটা আর আমার পথটা অনেক আলাদা। যেটা তুমি করছো সেটা রাইট, ভালো থাকো, সুখী হও, সেটাই চাই। এখানে আসার আগে আমি জানতাম না এই চেয়ারটাকে কে বসে থাকবে, কিন্তু এটা ঠিকই জানতাম যেই থাকুক না কেন তার টাকার অনেক লোভ, টাকা তার চাই চাই। কিন্তু যখন এসে তোমাকে দেখলাম আমার না অনেক খারাপ লাগছে। আমার নিজেকে ধন্যবাদও দিছি, নিজের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। একটা কথাই বল, অসৎভাবে টাকা ইনকাম করে ভালো কাজ করলেও না কোনো লাভ নেই। ভালো থেকো। ভাই, চকবার আছে? জি আছে। আমাকে একটা দেবেন। দাম কত? 30 টাকা। ওয়ালাইকুম সালাম। আমি কুদরত, আমার চিনছেন? না, আমি আসলে চিনতে পারছি না। অনেক বিবরণ নিয়ে তারপরে সব ভরা আইসক্রিম কিনছে। আমার তো জানা ছিল না আপনি এখনো সব ভরা আইসক্রিম খাবি। না, চকবার আইসক্রিম আমি এখনো পছন্দ করি। আমি ভাই আইসক্রিমটা খান। আরে কুতুর ভাই, হ্যাঁ অন্তত তাদের জন্য চিনতে পারি নাই। আপনি বসেন বসেন। কত বছর পর আপনার সঙ্গে দেখা আমার। ঠিকই বলছো আলী ভাই, 1 বছর 2 বছর না 18টা বছর পরে তোমার দেখা হইতো। হ্যাঁ, 18 বছর। কি সুন্দর সময় ছিল, অভাব ছিল। ছোট্ট একটা দোকান, কোনোদিন মাল কিনতে পারছি, কোনোদিন কিনতে পারি নাই, সব আপনি একলা হচ্ছে সামলাইছেন। মনে হয় দিনগুলো আসলেই সুন্দর ছিল। অকারণেও হাসতে পারতাম তখন, আর এখন হাসির কারণ ঘটলেও হাসতে পারি না, শক্ত হয়ে গেছে। অনেক কষ্টের ভিতরে আরবে ছিলাম, আনন্দে ছিলাম। হ্যালো, বুঝে দেবো তো। ও, অফিসে বসে আইসক্রিম আপনার দেশে খাই, কি মনে করি? আসলে অনেকদিন ধরে একটাই ইচ্ছা করতেছিল যে তোমার কাছে আসবো, কিন্তু ওই তোমার ঠিকানা পেতে দেরি হয়ে গেল, সেই জন্যই আসতে দেরি হয়ে গেল আর কি। কিন্তু আরে ভাই, কিন্তু একটা উদ্দেশ্য হলে আসছে তোমার কাছে। অসুবিধা না, আপনি বলেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো, সমস্যা তো নাই।
নাই। আরে ভাই তুমি এই টাকাটা রাইখা আমার ঋণ মুক্ত করো। কিসের টাকা কত ভাই? আরে ভাই তোমার কাছে এখন 70 টাকা হইতে আমার অলসা নাই। তোমার দোকানে যখন আমি খাম খাচ্ছিলাম তোমার ক্যাশ তো আমি হ্যান্ডেল করতাম না, আর হলে আপনারে কিছু টাকা পয়সা আমি সরাই ফেলতাম, কিন্তু সরাই ফেলে আমি সেটা লিখে রাখতাম। সংসারটা তো চলতো না, অনেক কষ্টের মধ্যে আসছিলাম। বললাম এগুলো লেখাপড়া করাইতেছে কত কষ্ট ছিল, কিন্তু আরে ভাই আল্লাহ শেষ রহমতে আমার পোলা দুইটা এখন বড় চাকরি করে, আমার কোনো অভাব নাই। আল্লাহ আমার আর কোনো অভাব রাখছে না। তুমি টাকাটা লও নি ভাই, টাকাটা লও। না রে, কি বলতেছেন? পুতুল ভাই, টাকা লাগবে না, টাকা লাগবে না, আপনি রাখেন তো, রাখেন। আলি ভাই তুমি এই টাকাটা না লইয়া কি আমার ঋণ যুক্ত রাখতে চাও? এখনো একটা কথা মনে রেখো, এই দুনিয়ায় আমরা অনেক গুনাহ করি, আল্লাহ আমাকে সব মাফ করে দেয়, কিন্তু যে মানুষ কথার বরখেলাপ করে, টাকার বরখেলাপ করে, আচরণের বরখেলাপ করে, আল্লাহ তাকে কোনোদিন মাফ করে না। এই টাকাটা নিয়ে আমার শান্তি দাও আলী ভাই, তুমি লইলে আমি শান্তি পাবো। আলী ভাই এ হাত দিয়ে কত লাখ লাখ টাকা আমি নিয়েছি, কোনোদিন লজ্জা লাগে নাই, খারাপ লাগে নাই। আজকে সামান্য কয়টা পাওনা টাকা নিজের হাতের উপর আগুনের পিণ্ড মনে হচ্ছে। আলী ভাই, আলী ভাই শরীর খারাপ লাগছে? শরীরটা খারাপ। পরপর দুইটা ঘটনা আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। নায়লা আর কুদরত ভাই আমাকে যে শিক্ষা দিয়ে গেল, এরপর অবৈধ টাকার প্রতি আমার ঘেন্না চলে গেছে। আসলেই তো মানুষের জীবন কয়দিনের, কত টাকা প্রয়োজন? আমার কি এত টাকা প্রয়োজন? না, থাকার জন্য ভালো একটা স্থান, চলার জন্য গাড়ি, ভালো খাবার দাবার, এই তো আমার বেতন দিয়েই তো তা সম্ভব। আহমদুল স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার ওই বিলটা পাস করে দেন, টাকা তো পেয়ে যাবেন। লিটন সাহেব, টাকা লাগবে না। জি? না, কাজ করছেন বিল নেবেন, বাস। টাকা লাগবে না, টাকার দরকার নেই। টাকা কেন দেবেন? না না স্যার, আপনি যেটা বলছিলেন ওইটাই তো পাবেন আপনি, কম তো না। লিটন সাহেব, আগের কথা ভুলে যান, টাকা লাগবে না। আপনি বসেন না, আমি ফাইলে সাইন করে দিচ্ছি। স্যার ওই আমাকে কোনো বলেছে, মানে আপনি তো সবসময় 20% নিতেন, এই কাজও 20%ই তো দিতেছে। আরে ভাই, আমি বারবার বলতেছি আমার টাকা লাগবে না, আপনি বসেন, আমি ফাইলে সাইন করে দিতেছি। এটাই সত্যি কথা, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আছে না? জি ম্যাম আছে। রুমে আর কেউ আছে? জি একজন আছে। স্যারের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আপনি রুম খালি করেন। জি আচ্ছা। দ্রুত বসেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। কাল রাতে তোমার অনেকবার প্রশ্ন করছি, প্রবলেমটা কি? উত্তর দাও নাই। বলো, 2 দিন হয়েছে অফিস থেকে কোনো টাকা বাসা যাচ্ছে না, সমস্যা কি? মিলিয়ে এটা অফিস, এই কথাগুলো বাসায় বলি। বাসায় তোমার উত্তর পায় নাই দেখেই তো সরাসরি আসতে বাধ্য হয়েছে। এখন বলো কি সমস্যা? আপাতত আমার কিছু বলার নাই। তাহলে 2 দিনের টাকা কোথায়? টাকা কি করছো?
দুদিন কোনো টাকা পাই নাই, সে কারণে তুমিও টাকা পাও নাই। টাকা পাও নাই মানে? তোমার অফিসের সব প্রজেক্ট কি বন্ধ হয়ে গেছে? না বিল তোলা বন্ধ? না, তাহলে টাকা কই? আমি এই ঘুষ নেওয়া বন্ধ করছি। ভালো, খুব ভালো, খুশি হলাম। তোমার সংসার খরচ কত তোমার কোনো আইডিয়া আছে? আমার নিজের পিছনে কত টাকা খরচ হয় কোনো আইডিয়া আছে? হুম? তোমার সংসারের খরচ কত আর তুমি কামাই করো কত? ঠিক আছে, ঘুষ নিবা না, সৎ হয়ে যাবা, সততা দেখাবা, বেকারের মতো জীবনযাপন করবা, করো যা খুশি করো, কিন্তু তোমার কারণে আমার লাইফস্টাইলে যাতে কোনো প্রভাব না পড়ে হেদায়েত। আমার অনেক টাকার দরকার নেই, হাজার হাজার কোটি টাকার আমার দরকার নেই, কিন্তু আমার যতটুকু চাই অতটুকু আমার লাগবে। আর তুমি যদি না দিতে পারো তাহলে তোমার মতো মানুষকে আমার দরকার নেই আমার জীবনে। বোঝা গেছে? স্যার কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আনছেন? কি স্যার? আরে ভাই, বিল পাস করাইতে হলে কি আনতে হয় সেটা তো জানেন, আপনি জানেন না? জি স্যার, সেটা জানি তো, কিন্তু আপনি একটু আগে বললেন না যে আপনি কোনো টাকা পয়সা নেবেন না। কত আনছেন? 20%? সেই জন্য বলছিলাম 25%-এর নিচে ফাইল সাইন হবে না। স্যার আপনি তো 20%-এর বেশি দেন না কখনো, মানে 20%ই তো আপনার লোক ফিক্সড হয়েছিল না? জীবনে কোনো কিছু ফিক্স থাকে না, থাকে না লিটন সাহেব। আপনার আমার বয়স কি ফিক্সড? বাড়ে না? সব কিছুই বাড়ে এইভাবে, খরচও তো বাড়ছে। ঠিক আছে স্যার, আমার তো কোনো অসুবিধা নাই। আমি আপনাকে 25%ই দিব। 5% বাইরে গেলে তো স্যার কাজের কোয়ালিটিটা একটু কমা যাবে, বুঝছেন না? অফিসে একটু বলে দিন যাতে ওই কাজের কোয়ালিটি নিয়ে যেন আমার কিছু জিজ্ঞাসা না করে, তাহলেই হবে স্যার। ঠিক আছে, আমি আছি তো, শুভ। থ্যাংক ইউ স্যার। আপনি যেন সারা জীবন এই চেয়ারে থাকেন, আল্লাহ কাছে দোয়া করি, তাইলে আমি দেশে একটা পয়সা একটু কামাইতে পারি স্যার। এমনিতে অ্যাসেট তো আপনার কম নাই। হ্যাঁ নাই, করছি স্যার, মাশাল্লাহ, সম্পদ কম করি নাই। বউ পোলাপানের জন্যই তো করা, আর শেষ বয়সটা যেন স্যার একটু আরামে কাটাতে পারি। আছে মাশাল্লাহ। ঠিক আছে, আসুন। দেখ আমার চলো। কি ব্যাপার দেখি? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। করছি স্যার, মাশাল্লাহ, সম্পদ কম করি নাই। বউ পোলাপানের জন্যই তো করা, আর শেষ বয়সটা যেন স্যার একটু আরামে কাটাতে পারি। ভোলামো কি ব্যাপার এরকম লাগতেছে কেন তোমার? টাকা কই? কি হলো?
কথা অ্যান্সার দাও হেদায়েত। একটা কথা বললে খুন করে দেব। একটা কথা। চটটা অনেক আগে বাড়া দরকার ছিল। কেন? তাইলে আমি সীমাহীন দুর্নীতিবাজ হইতাম না। কি করবা তো টাকা দিয়ে কি করবা? এখন যদি গলা টিপে মেরে ফেলি তোমাকে, টাকা নিয়ে কবর যাওয়া? লোভী ফালতু মেয়ে। এখন আবার এসব বলতে খুব শান্তি লাগতেছে না? প্রথম যেদিন ঘুষ খেয়ে আমার হাতে টাকা উঠাই দিছিল তখন ভাবলাম একে আমারে বিলাসিতায় ভাষায় দেওয়ার সময় তোমার সব কথা মনে পড়লো না কেন? ভুল করছি, ভুল আমি করছি মানে। এখন ভুলটা বুঝতে পারতেছি। এখন থামি, মিলে এখন থামি প্লিজ, শুদ্ধ হই। সপ্তাহে ফিরে দাও। যা অ্যাসেট করছো, অন্য মানুষের টাকা খরচ করছো, সব মানুষের ফিরে দাও। পারবা? তুমি চাইলে আমি পারবো। আমি চাই না। নো, নেভার। তোমার যদি মারি, খালি মাইরা ফেলানোই হবে, তোমার কোনো চেঞ্জ করতে পারবে না। মারলে নিজেরে মারতে হবে যদি কোনো পরিবর্তন হয়। জীবনের পথে হেঁটে অসৎ অর্থে ভরছি হাত, অন্যায় পথে চলে আমি ভুলেছিলাম সত্যের স্বাদ। জীবনের পথে হেঁটে অসৎ অর্থে ভরছি হাত, অন্যায় পথে চলে আমি ভুলেছিলাম সত্যের স্বাদ। ঘুষের টাকায় কাটলো জীবন, আন্ধারে হারাইলো মন, সম্পদের নেশায় পয়রা দূর করেছি আপন জন। দেহ খাইব পোকে আর সম্পদ খাইব লোকে, ভুলে ভরা জীবন আমি বুঝলাম এতদিনে। এই জীবন তো অন্তহীন না, এর শুরু আছে, শেষ আছে, নিশ্চিত মৃত্যু আছে জেনেও কিছুই লাগে না। কিসের জন্য এত অন্যায় করলাম? কেন? চোখ মেলা দেখি কেহ কাছে আসে না। কেন আমার বোধোদয় আর চলে যাওয়া সময়ের মাঝে এত দূরত্ব কেন? কিভাবে আমি এত মানুষের টাকা ফিরে পেতে পারব? কোনোদিন সম্ভব না। আসে না উপলব্ধি কইরাছি এই জীবনের গল্প, নষ্ট কইরাছি সময়, চাইছি ক্ষমা অল্প। হ্যাঁ, আজ থেকে, এখন থেকে আমি আমার অসৎ চরিত্রটা মেরে ফেললাম, কবর দিয়ে ফেললাম। কাল থেকে শুরু হবে আমার নতুন জীবনের এক নতুন জীবন, নতুন। কি সুন্দর সময় ছিল, অভাব ছিল। ছোট্ট একটা দোকান, কোনোদিন মাল কিনতে পারছি, কোনোদিন কিনতে পারি নাই, সব আপনি একলা হাতে সামলাইছেন। মনে হয় দিনগুলো আসলে সুন্দর ছিল। অকারণেও হাসতে পারতাম তখন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ এর অ্যাডভান্স স্টেইন শিল টেকনোলজি দেয়ালে দাগ থাকতে দেয় না। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দেহ খাইব পোকে আর সম্পদ খাইব লোকে, ভুলে ভরা জীবন আমি বুঝলাম এতদিনে। আজ বুঝেছি সব কিছু ছিল মোহ, দূরে যাক ধোঁয়াশা, কাছে আসো কালো।
আজ বুঝেছি সব কিছু ছিল মোহ, দূরে যাক ধোঁয়াশা, কাছে আসুক আলো। অন্যের অধিকার কইরা সুখ পাওয়া যায় না, ভিতরেতে জলে শান্তি খুঁজে পাওয়া যায় না। ঘুষের টাকায় কাটলো জীবন, আন্ধারে হারাইলো মন। সম্পদের নেশায় পয়রা দূর করেছি আপন জন। দেহ খাইব পোকে আর সম্পদ খাইব লোকে, ভুলে ভরা জীবন আমি বুঝলাম এতদিনে। দেহ খাইব পোকে আর সম্পদ খাইব লোকে, ভুলে ভরা জীবন আমি বুঝলাম এতদিনে।